দয়ার নবী মায়ার নবী হাবিবুল্লাহ একবার যদি আপনার মোহাব্বতে দিওয়ানা হইয়া যদি আপনাকে সাহারা দিয়ে দেয় তাহলে আপনার মান, আপনার সম্মান, আপনার ইজ্জতের জানো কত পাওয়ার বেড়ে যাবে। যার জন্য দরখাস্তকারী দরখাস্ত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের মাঠ হবে, হাসরের ময়দান হবে, দয়া করি সেই দিন যেন আদম টু ঈসা পর্যন্ত সমস্ত নবী একটাই কথা বলবে, আমি তোমাদের জন্য নয়, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। সেই সময় নবী গো, কোন নবী আপনি ছাড়া সাহারা দেবে না, পদতলে স্থান দেবে না, সামিয়ানার তলায় নিবে না, বুকে টেনে জড়িয়ে ধরবে না। ওগো দয়ার নবী মায়ার নবী, একবার মহব্বত ভরা ভালোবাসা দিয়া একবার যদি টেনে নিতে তাহলে আমি ধন্য হয়ে যেতাম। দয়ার নবী মায়ার নবী হাবিবুল্লাহ বলেন, ইয়া আমার মহব্বতের উম্মতি, সবাই তোমাদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমি বলে দিলাম তোমাদেরকে একটি শব্দ, সবাই বলবে চলে যাও, সবাই বলবে চলে যাও, সবাই বলবে চলে যাও, আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম, শোনো গো শোনো, আনাল্লাহ আনাল্লাহ আনাল্লাহ, এসো এসো, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্যই রয়েছি, বুকে ঢুকে যাও, শাফাত করে খোদার জান্নাত খানা দিয়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিন যখন হব সর্ব হারা, দয়া করে ও গো নবী দিও গো সাহারা, দিও গো সাহারা, মুহাম্মদ তুমি ও গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার মা জননীরা, যেই কথাটা আপনাদের সম্মুখে আমি আলোচনা করতে চাইছিলাম সেটা হচ্ছে এই, দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহর জন্য অনেকে আলোচনা করে। দয়ার নবী রওজায়ে আনোয়ারে যেন শুয়ে আছে, ঘুমিয়ে আছে, না না না, আমার নবী সর্বদা জেগে আছে। আজ সারা দুনিয়াকে পরিচালনাকারী আমার নবী, নবী যদি শুয়ে যায়, বাসে 50 থেকে 70 60 টাকা মানুষ যেন থাকে, যাত্রী থাকে, ড্রাইভার যদি শুয়ে যায়, ড্রাইভার যদি ঘুমিয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিছু থাকবে না। তাই সারা দুনিয়াকে পরিচালনা করনে वाला আমার নবী, আপনার নবী, নবীর নবী, আল্লাহর নবী সব সময় জেগে আছেন আমাদের মতন পাপী উম্মতের জন্য। চোখের পানিতে বুক ভাসিয়া আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ওই জন্য কবি বলছেন, একবার মোহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলে নবী জীবন ভরে, জোরে সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি বলে পাইলে নবী সারা জীবন ধরে, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নামাজ পড়ে আল্লাহকে
রাজি করা যাবে না, হজ করে আল্লাহকে রাজি করা যাবে না, যাকাত দিয়ে আল্লাহকে রাজি করা যাবে না, দান করে আল্লাহকে রাজি করা যাবে না, লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ করেছ, আল্লাহকে রাজি করা যাবে না, মাদ্রাসা তৈরি করেছ, আল্লাহকে রাজি করা যাবে না, তাহাজ্জুদের নামাজ পড়েছ, আল্লাহকে রাজি করা যাবে না। তুমি কত রকম আমল করো আল্লাহকে রাজি করার জন্য। শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো গো, আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি কোরআন, কোরআনের পাতা খুলে দেখো আমি আল্লাহ কি বলে দিয়েছি। নবী গো, তুমি তাদেরকে জানিয়ে দাও যারা আমাকে রাজি করতে চায় তারা জানো তোমাকে ভালোবাসে, তোমার যেন ইত্তেবা করে, তোমার যেন অনুসরণ করে, তোমাকে যেন অন্তরে গেঁথে নাই। তোমাকে যদি অন্তরে গেঁথে নিয়েছে তাহলে আমি আল্লাহ তার হয়ে যাব, আমি তাকে ভালোবাসবো। আর যদি তোমাকে না গাঁথে, নামাজ যদি পড়ে, রোজা যদি করে, হজ যদি করে, দান যদি করে, খয়রাত যদি করে, সাদকা যদি করে, ফিতরা যদি করে, সমস্ত সব কিছু করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ, মাকতাব, মাদ্রাসা যত রকম জিনিস আছে সব করেছে, জেনে রাখো, মনে রাখো, আমি আল্লাহ তার হব না। যে আমার নবীর হয়ে গেছে আমি আল্লাহ তার হয়ে গেছে, আমি আল্লাহ যার হব সে যেন আমার জান্নাত খানা পেয়ে যাবে, হাউজে কাউসারের পানি পান করবে, মিজানে গিয়ে পার হয়ে যাবে। 30,000 বছরের পুলসিরাতের রাস্তা চুলের চাইতে মিহি হবে, হীরা চাইতে ধার হবে, ওই রাস্তা সে নিমিষের মধ্যে পার হয়ে যাবে। শর্ত হচ্ছে এটাই, আমার নবীর হয়ে যেতে হবে, আমার নবীর গোলাম হতে হবে, আমার নবীকে অন্তরে গেঁথে নিতে হবে, তাহলে জানো আমি আল্লাহ তার হয়ে যাব। ওই জন্য আমি কোরআন শরীফের মধ্যে আলোচনা করে জানিয়ে দিয়েছি, কুল হে রাসূল তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবী তুমি বলে দাও সে যেন তোমাকে ভালোবাসে, সে যেন তোমাকে ধরে নাই। যদি তোমাকে ধরে নিয়েছে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে ভালোবাসবে। যদি সে নবীকে পেয়েছে তাহলে নামাজি তো সবাই। কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শহীদ করেছে আব্বা জান, যার জন্য কবি কত সুন্দর ভাবে বলেছে, হুসাইন জৈসা শহীদ আজম जहां में कोई हुआ नहीं है, छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है, हुसैनो जैसा शहीद आजम पुकारे अब्बास के ऐसा कीना, मैं पानी लाता तो खूब पीना, पुकारे अब्बास के ऐसा कीना, मैं पानी लाता तो खूब पीना, कटे हैं बाजू छिदा है सीना, कटे हैं बाजू छिदा है सीना, अभी मेरा सर कटा नहीं है, हुसैनो जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है, हुसैनो सजदे में जाके बोले नहीं यजीदी नहीं है कूफी, अरे मदीने वाले गवाही रहे ना कि नमाज मेरी कज़ा नहीं। सुभान अल्लाह, सुभान अल्लाह। हुसैनो जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है। আমার আব্বা জানিরা, ভাই জানিরা, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান খয়রাত সাদকা ফিতরা সব কিছু করেছে, কিন্তু নবীর নামাজকে ভালোবাসেনি। আমার নবী পাক সাহিবে কওন মাকা ইরশাদ করেছেন, শোনো গো শোনো, যদি
আমাকে ভালোবাসতে চাও আমার ফাতেমাকে ভালোবাসো। আমার ফাতেমাতুজ জাহরা নবী পাকের লাডলি প্যারি বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র জবানে ইরশাদ করেছে, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও আমার হাসানকে ভালোবাসো, আমার হোসেনকে ভালোবাসো। আমার হাসান হোসেন যদি তোমার হয়ে যায় আমি ফাতেমা তোমার হয়ে যাব। আমার ফাতেমা বলে শোনো গো শোনো, আমি যদি তোমার হয়ে যাই আমার নবী তোমার হয়ে যাবে। আমার নবী বলেছে শোনো গো, আমার ফাতেমা যদি তোমার হয়ে যায় আমি নবী তোমার হয়ে যাব। আর আমি নবী যদি তোমার হয়ে যায় আমার আল্লাহ তোমার হয়ে যাবে। আর আল্লাহ যদি তোমার হয়ে যায় তুমি জান্নাতের হকদার হয়ে যাবে। একটা সিস্টেম আছে, সিস্টেমের বাইরে কাজ করতে গেলে কিছু লাভ হবে না বাপ আমার ভাই আমার। ये সিস্টেম হচ্ছে আহলে বাইত মোহাব্বতের সিস্টেম। ये সিস্টেম যদি আপনার কাছে না থাকে, খালি একটাই কথা নিয়ে যদি আপনি রটেন, নামাজ পড়লেই আমি সিস্টেমের মধ্যে আছি, রোজা করলেই আমি সিস্টেমের মধ্যে আছি, যাকাত দিলেই আমি সিস্টেমের মধ্যে আছি, হজ করলে আমি সিস্টেমের মধ্যে আছি, বড় বড় মসজিদ তৈরি করব আমি সিস্টেমের মধ্যে আছি, নামাজ পড়ে পড়ে আমি ঘরটা ফেলে দেব এই পেশানিতে আমি সিস্টেমের মধ্যে আছি। না, সিস্টেমের মধ্যে তুমি নাই। সিস্টেমের মধ্যে থাকলে আল্লাহ রাজি হয়ে যেত, তাহলে এই কথা বলতেন না আমার নবীকে তুমি ভালোবাসো, তাহলে এই কথা বলতেন। যদি আমাকে ভালোবাসতে চাও নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও। আমার আল্লাহ বলে দিয়েছেন যে সিস্টেমের মধ্যে থাকো। নামাজ তো তুমি পড়বেই, রোজা তো তুমি করবেই, হজ তো তুমি করবেই, যাকাত তো তুমি দেবেই, কিন্তু তার সাথে সাথে আমার নবীকে ভালোবাসো। আর আমার নবী বলছেন শোনো, আমি হাসানকে ভালোবাসি, আমি হোসেনকে ভালোবাসি। যে হাসানকে ভালোবাসে, হোসেনকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো সে খোদাকে ভালোবাসলো। তাহলে তুমি কেমন নামাজি, তুমি কেমন রোজাদার, তুমি কেমন হাজী? তুমি তো 100 বার তোমার কাবার হজ করেছো, আর হোসেনের গলাতে তুমি ছোরা চালাচ্ছ। কেমন তুমি আল্লাহকে রাজি করনে वाला। তুমি নামাজও পড়ছো, আবার তুমি হাসানকে বিষ খাইয়ে মার্ডার করছো, শেষ করে দিচ্ছ। তুমি কেমন আমার নবী পাক সাহিবে কাউন মাকাকে তুমি সব সময়তে ষড়যন্ত্র করছো মারার জন্য, মার্ডার করার জন্য, অপমান করার জন্য। না, কোরআন আওয়াজ দিয়ে দিয়েছে, কুল হে রাসূল তুমি তাদেরকে শুনিয়ে দাও, তোমরা যতই নামাজ রোজা হজ যাকাত করো, যদি আমার নবীর ভালোবাসা না থাকে অন্তরে, তাহলে কোনোদিন তুমি লাভবান হতে পারবে না। বাপ আমার, ভাই আমার, অন্তরের মানুষ আমার, দিলের ভিতরে আলাপ আলোচনা অন্তরে রেখে দেবেন। নিশ্চয়ই যদি একবার আপনি নবীর দিওয়ানা হতে পারেন, সারা দুনিয়া হচ্ছে নবীর দিওয়ানা, আপনিও যদি নবীর দিওয়ানা হতে পারেন তাহলে অবশ্যই লাভবান হয়ে যাবেন। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিয়েছেন, শোনো গো শোনো, আমাকে তুমি যদি রাজি করো, নবীকে রাজি করো, নবী যদি রাজি হয়ে যায় আমি আল্লাহ তোমাকে মহব্বত করব, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, আর ভালোবাসে ছেড়ে দেব না। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমার জানা বা জানা ছোট বড় যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহ তোমার maaf করে দেব, আর আমার জান্নাত খানা তোমার নামে ওইল করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে কত ভালোবাসে মা আমিনাকে আওয়াজ দিয়ে বলছে, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, 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 তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। একবার জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা।
কেন তুলনা নাই? পূর্ব বক্তা তো ওয়াজ করছিলেন, নবীকে তোমরা আমার মতো ভাবছো, অনেক অনেক কথাবার্তা আলাপ আলোচনা আপনারা শুনে নিয়েছেন, নবীর তুলনা নাই কেন, কোন হিসাবে, কোন দিক থেকে? তাহলে দেখো, শোনো কবি কি বলছে। আরে মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, আর গরম পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। আমার আব্বা জানিরা, ভাই জানিরা, সূর্য যদি 100টা হয়ে যায়, সূর্যের ক্ষমতা নাই আমার নবী পাক সাহিবে কাউন মাকাকে হিট পৌঁছাবার, সূর্যের ক্ষমতা নাই আমার নবীকে কষ্ট দেবার, সূর্যের ক্ষমতা নাই আমার নবীর শরীরের মধ্যে কোন রকম আঘাত করার। আব্বা জান, আমার ভাই জান, আমার নবী যদি না হতো, সূর্য তৈরি হতো না, চন্দ্র সৌর হতো না, তারকা তৈরি হতো না। আব্বা আমার, ভাই আমার, তাহলে বোঝা যাচ্ছে যে নবীর ওসিলাতে হয়, সে নবীকে কেমন করে কষ্ট দিতে পারে, বলুন না সুবহানাল্লাহ। যে নবীর ওসিলাতে হয়, সে নবীকে কেমন করে কষ্ট দিতে পারে। আজকে এই জালসার হেড আমার হুজুর, হুজুরের মারফতে, হুজুর যদি না হতো তো জালসা হতো না, আমার হুজুর মিজানুর রহমান হলে হতো না। তাহলে সেই হুজুরকে কেমন করে কষ্ট দেবেন আপনারা? একটু খালি মনের ভাবটা দিকে লক্ষ্য করে দেখেন যে মেঘে মাথায় ছায়া করছে কেন? ছাতা কেন দেয়? ছাতা এই জন্য দেয় যে রোদ আসবে কিন্তু ছাতা ঘেরবে, হিট পৌঁছাবে না, কষ্ট হবে না, ঘেমে যাবে না, যার জন্য একটা ছাতা ফোটানো হয়। তো নবী পাক সাহিবে কাউন মাকার মাথার উপরে মেঘে ছায়া করছে। এ দুনিয়ার মানুষ, তোমরা বারবার আলাপ আলোচনা করেছো, নবী আমার মতন, নবী আমার মতন, হাত আমার মতন, পা আমার মতন, চোখ আমার মতন, নাক আমার মতন, দাঁত আমার মতন, চুল আমার মতন, দেহ আমার মতন, খায় আমার মতন, পান করে আমার মতন, সবই তো তোমার মতন। কিন্তু একটু লক্ষ্য করেছো তুমি কেমন মানুষ যে তোমাকে ছাতা দিয়ে রোদটাকে ঘেরতে হয়েছে? তোমার উপরে কি একবার মেঘ এসে ছায়া করেছিল? কিন্তু ইতিহাসের পাতা দেখেছো, দুনিয়ার মানুষকে বুঝিয়েছে আমার আল্লাহ যে শোনো, একবার তুমি দেখে নাও আমার নবীকে আমি দুনিয়ায় নবীকে পাঠিয়েছি, সূর্য দুনিয়ায় পাঠিয়েছি, কিন্তু সূর্যের আলোটা আমার নবীর কাছে যেন না যেতে পারে, যার জন্য আমি মাঝখানে একটা গার্ড করে দিয়েছি। কি? মেঘকে বলে দিয়েছি, এ মেঘ তুমি তাড়াতাড়ি যাও, আর আমার নবী যখন হাঁটবে, চলবে, বসবে, তার মাথার উপরে তুমি ছায়া করো। কেন? যে সূর্যের আলা তার কাছে পৌঁছাবে না। আরে সূর্যের আলার তো ক্ষমতা নেই যে আমার নবীকে কষ্ট দিতে পারে। কিন্তু হ্যাঁ, দুনিয়ার কিছু উল্লু আছে, বদমাশ আছে, দুষ্ট দুরাচার আছে, তাদের সাথে ডিফারেন্স করার জন্য আমি আল্লাহ এটা করেছি। আমার নবীর উপরে মেঘের ছায়া করার দরকার ছিল না, যেহেতু অতটা পাওয়ার নাই যে আমার নবীকে কষ্ট দিতে পারে। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, কিন্তু দুনিয়াতে যে উল্লুরা বলছে নবী আমার মতন, তাদেরকে দেখাবার জন্য, তাদেরকে বুঝাবার জন্য, উদাহরণ তৈরি করার জন্য মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, আর গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। যখন আকাশ থেকে রোদ নামে, কোন বাপ ভাই যদি মাটিতে পা দেয়, ধুলাতে পা দেয়, বালিতে পা দেয়, পাথরে পা দেয়, ওরে বাবারে বাবারে বাবারে, বাপরে তাপ, না 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 না, পারছি না, জুতাটা কই, জুতাটা এনে দাও, তাড়াতাড়ি জুতাটা এনে দাও। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, মা জননীরা আমার, একবার মহব্বতের নজরে তাকিয়ে দেখেন। ইয়া আমার আব্বা জানেরা, একবার মহব্বতের নজরে দেখেন আমার নবী, আপনার নবী, নবীর নবী, আল্লাহর নবী, যখন আকাশে রোদ হয়ে যায়, আর ওই রোদের ছটা, ওই রোদের তাপমাত্রা মাটিতে এত ধরে নাই, পাথরে এত ধরে নাই, বালিতে এত ধরে নাই, আর ওই বালিতে পা দিতে গেলে, ওই পাথরে পা দিতে গেলে সাথে সাথে জানো তার পায়ে একটা ফোঁসা দিয়ে দেয়, তার পায়ে একটা আঘাত করে দেয়, সে যেন লাফিয়ে ওঠে। কিন্তু আমার নবী বলছে, নবী পাক সাহিবে কাউন মাকার পা মুবারক, কদম মুবারক, পায়ের তলা মুবারক যে জায়গাতে পড়ে যায়, সে জায়গা থেকে আওয়াজ আসছে, জান ভরে গেল, এত গরম, এত গরম।
ওই সময়তে যদি একটু ফুরফুর করে হাওয়া চলে আসে, সেই সময়তে কি হবে? তখন আমার মা বোনেরা, বাপ চাচারা, ভাইরা বলে আহা শীতল করে দিল, ঠান্ডা করে দিল। শীতল মানে বরফ, বরফ থেকে ঠান্ডা। আমার নবী পাক যে জায়গাতে পা দিচ্ছেন সেই জায়গাটা বরফ থেকে ঠান্ডা। আর যতই শুকনো হোক, যতই পাথর হোক, আর যতই যা কিছু হোক না কেন, আমার নবী পাক সাহিবে কাউন মাকা যে জায়গাতে কদম মুবারক ফেলে দেন, সেই জায়গাটা মোমের মতন গলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, আর গরমের পায়ের তলায় শীতল হয়ে যায়। মাগো শীতল হয়ে যায়, নূরানি বদনে হাওয়া চলে সনসনে। এই দুনিয়ার উল্লু, এই দুনিয়ার কাট্টার যারা এখন তোমরা বলছো যে নবী আমার মতন, তো আমার নবী যেদিকে দাঁড়িয়ে যায়, গাছের পাতা তার দিকে ঝুঁকে গিয়ে আমার নবীকে বাতাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাতাস করুক আর না করুক, আমার নবীর শরীরকে কেউ হিট গরম পৌঁছাতে পারবে না। কিন্তু আমার আল্লাহ ডিফারেন্স করার জন্য, উল্লুদেরকে বুঝাবার জন্য, আরে উল্লু শোন, যারা বলছিস নবী আমার মতন, আমাদের মতন, শোন, একবার তুই গাছের কাছে দাঁড়িয়ে যা, কোন গাছে তোকে হাওয়া করে দেখি। একবার পাতার কাছে দাঁড়িয়ে যা, কোন পাতাতে তোকে হাওয়া করে। আরে তোর বিবি তো তোকে হাওয়া করে না, তোর বেটা তো তোকে হাওয়া করে না, তো গাছের পাতাতে হাওয়া কেন, কেমন করে করবে? আব্বা আমার, বাপ আমার, যে নবীর হয়ে গেছে সে আল্লাহর হয়ে গেছে, যে আল্লাহর হয়ে গেছে সে প্রেজেন্টেশন উপহার পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুজানের হাবিবের ডিফারেন্স করার জন্য কবি লিখেছেন যে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে বোঝাচ্ছে, দেখ আমার নবী কেমন। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, আর গরমের পায়ের তলায় শীতল হয়ে যায়। মাগো শীতল হয়ে যায়, নূরানি বদনে হাওয়া চলে সনসনে, নূরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় হিলাই সব ডানা। মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা। একবার আমার ভাই জোরে সুবহানাল্লাহ, আর একবার জোরে সুবহানাল্লাহ। একবার মোহাব্বতের হাত উঠান, ইয়া রাসূলুল্লাহ। যে হাত নবীর মোহাব্বতে উঠে যায়, সে হাতে আমার আল্লাহ প্যারালাইসিস দেয় না। তাই আল্লাহর মোহাব্বতে, নবীর মোহাব্বতে জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত উঠে বলবেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, জলসা কমিটি। আব্বা আমার, ভাই আমার, শেষ ছন্দটা কত সুন্দর ভাবে আলোচনা করেছে। আল্লাহ পাকের প্যারা রাসূলের মোহাব্বতে আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন গো মক্কায়, আর শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মাগো মরু সাহারায়। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুনিয়ার উল্লু মানুষ, এ দুনিয়ার বদমাশেরা যারা বলছো নবী আমার মতন, তোমাদেরকে জানাই, তোমাদেরকে শোনাই, একবার লক্ষ্য করে দেখো, যেই জায়গাতে তুমি জন্মগ্রহণ করো সেই জায়গাটা নাপাক হয়ে যায়। কিন্তু আমার নবী, দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহ, যাকে তৈরি না করলে দুনিয়ায় কোনো জিনিস তৈরি হতো না, সেই নবী যেই জায়গায় জন্মগ্রহণ করছে, যত মরা গাছ ছিল জিন্দা হয়ে গেল। জোরে সুবহানাল্লাহ। যে গাছে ফল আসে না, যে গাছে ফুল ফুটে না, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহ আমার, আব্বা আমার, ভাই আমার, বাপ জানা আমার, নবীর সাথে তুলনা করো না গো, করো না, করো না। আমার নবী হচ্ছে সম্পূর্ণ আলাদা। ওই জন্য আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাল্লা শানহু ইরশাদ করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা, হে রাসূল আমি তোমাকে পাঠাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আমি তোমাকে পাঠাইনি। আবার বলছে ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাকে সারা জগতের জন্য দয়ালু দাতা মেহেরবান করে পাঠালাম। প্রথম আল্লাহ বলছেন পাঠাইনি,
পাঠাইনি। এর মধ্যে একটা হিকমত ভরা আছে। ও মাওলানা সাবির সাহেব, হিকমতটা একবার খুলে দাও, তাহলে আমরা বুঝতে পারবো। আল্লাহ আল্লাহ, হিকমতটা খোলা হয়ে গেল। আমার আল্লাহ বললেন, ওয়া মা আরসালনাকা, নবী আমি তোমাকে পাঠাইনি। বলে কেমন করে পাঠাইনি? আমি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কমবেশি 1,23,999টা নবী আমি দুনিয়াতে পাঠিয়েছি। নবী গো, আমি কোন নবীর মতন করে তোমাকে পাঠাইনি। সুবহানাল্লাহ, বেশক কোন নবীর মতন। আরে নবীর মতন করে যদি আমার নবীকে না পাঠান, তো পাবলিকের মতন করে পাঠাবে হুজুর? আজকে বলতে লজ্জা লাগে না যে নবী আমার মতন? নবীর হাত আছে। আরে নবীর হাতের যদি খালি মুজিজা বলা হয়, সারা রাত কেটে যাবে। আরে হাত তো হাত, যার আঙ্গুলের ইশারাতে রে ও মন রে টুকরা হইল পূর্ণিমার ওই চাঁদ। আরে নবীর আঙ্গুলের ইশারা, পূর্ণিমা চাঁদ যদি দু টুকরো হয়ে যায়, তাহলে তোমার মতন হলো একটা, এই যে আমার ভাইগুলো বাবাগুলো জালসা কমিটিরা কাগজ দিয়ে সুন্দরভাবে একটা পতাকার মতন করেছে, তুমি একটা খালি এরকম করে পতাকাটাকে হিলিয়ে দাও, পারবা না। নবীর আঙ্গুলের দিকে তুমি তাকাচ্ছ আমার মতন, কিন্তু নবীর আঙ্গুল সুবহানাল্লাহ একবার যদি ঘুরে যায়, তাহলে আকাশের চাঁদ তার খেলনা হয়ে যায়। আকাশের চাঁদ খেলনা হয়ে যায়। তাহলে কি তুমি নবীর মতন ভাবছো? না না না, তুমি কোনোদিন নবীর মতন ভাবিও না। তুমি নবীর মতন ভেবেই তুমি জাহান্নাম কিনে নিয়েছো, জান্নাত তোমার জন্য হারাম হয়ে গেছে। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমার নবী যে জায়গাতে জন্মগ্রহণ করছেন, সেই জায়গার মরা গাছ হারা ভরা, পাতা ফুল ফল, যে জায়গাতে বহুত রকম জুলম অত্যাচার নবী আসার কারণে সব কিছু আমার আল্লাহ চেঞ্জ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জামানা দিবানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন গো মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়, মাগো মরু সাহারায়। নবীর এক ইশারায় গাছিয়ে এসে সালাম জানাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর এক ইশারায় গাছিয়ে এসে সালাম জানাই। আসমানের ওই চাঁদ জাহার খেলো না, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে সুবহানাল্লাহ। দয়ার মায়ার নবী হাবিবুল্লাহ আমার বসে আছেন, নবী পাকের মহব্বতের জন্মের একটু মুজিজার দিকে তাকান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের দিকে তাকান। আজকে যদি আপনাদেরকে বলা যায় আপনার বিবি সালাম করে, বলে মৌলভী সাহেব না না না, আমার বিবি আমাকে সালাম করে না। আপনি কি বিবিকে সালাম করেন? বলে না করি না। আপনার বেটা সালাম করে? বলে না করে না। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, আপনাদের জন্য সালাম ব্যাপার, বেটার জন্য, বেটির জন্য, বিবির জন্য, স্বামীর জন্য, মার জন্য, বাপের জন্য, সবার জন্য জরুরি রয়েছে যে আপনি সালাম করবেন। আর সালাম করতে গেলে আল্লাহর রহমত হবে, বরকত হবে। সালাম করতে গেলে আল্লাহর তরফ থেকে দয়া হয়। এক অপরকে যেন সালাম দেয় আর শান্তির বার্তা দিয়ে দেয়। এই শান্তির বার্তা যখন দিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাল্লা শানহু তাদের উপরে রহম করে। ওই জন্য তো এই কথাটা বলে, আসসালামু আলাইকুম, আল্লাহর শান্তির ধারা বর্ষিত হোক তোমার উপরে। আমার আব্বা জানেন,
আমার ভাইজানেরা যখন এই ধরনের আলোচনা হয় তখন আমার ওই ব্যক্তিটাও আলোচনা করে বলে ওয়া আলাইকুমুস সালাম। ওরে আমার ভাই, তুমি আমাকে সালামাতি দিলে তো আমি তোমাকেও সালামাতি দিয়ে দিলাম। জানো আমার আল্লাহ তোমার উপরেও রহমতের বারিশ বর্ষণ করে, শান্তির ধারা বর্ষণ করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, এটা তো মানুষ, কিন্তু আল্লাহ পাকের প্যারা রাসূলের উপরে একবার আপনি কুরবান যান। আমার নবীকে মানুষ তো মানুষ, আমার নবীকে গাছপালা পর্যন্ত সালাম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার যত মা বোন আছে, দুনিয়ার যত বাপ চাচা ভাই আছে, তারা জানো নিজের স্বামীর কদম চুমে না, বাপের কদম চুমে না, বেটার কদম চুমে না, আরো যেন বেটা মায়ের কদম চুমে না। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, কিন্তু দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহর ইশক মোহাব্বতে একবার আপনি কুরবান হয়ে যান। দেখুন কি মোহাব্বতের জিনিস। আল্লাহ সামাদ। আবার নবীকে সালাম, মানুষ নাই, জিন নয়। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। তারা সালাম করবে, তারা সবকিছু করবে, তারা চুমা খাবে, তারা সবকিছু করবে, কিন্তু বেরাদানে ইসলাম আমার নবীকে, আরে মানুষ তো মানুষ দূরে থাক, জিন তো জিন দূরে থাক, আল্লাহর ফেরেশতা দূরে থাক, আমার আল্লাহ পাকের প্যারা রাসূলের কদম পর্যন্ত আল্লাহর ফেরেশতা চুমেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।